আমরা আবার রেডি হয়ে গিয়েছি নাথুলা পাস, জুলুক আর রোটাথাং যাওয়ার জন্য। তো প্রথম চেন থেকে আপনাদেরকে গুড মর্নিং জানাচ্ছি। আমাদের এই গোটা ট্যুরটা অর্গানাইজ করেছিল নেস্ট হোমস। নেস্ট হোমের মোবাইল নাম্বার আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকলো এবং আমাদের এই 4 দিনের সঙ্গী ছিল গ্যালবো, মানে যে ড্রাইভার ছিলেন ওনার নিজের হোমস্টেও রয়েছে সিকিমে, তো ওনার সাথেও যোগাযোগ করতে পারেন। ওনার নাম্বারও আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছে দুজনের সাথেই। আরো এইটুকু বাঁক হয় সিল্ক রোডে। তো এটা হচ্ছে জুলুক। জুলুক আর সাদা সাদা বরফ তো নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন, এখন বরফ। তো আমরা জুলুক থেকে বরফ দেখতে পেয়েছিলাম। তো এখানে দেখুন রাস্তায় জমা জলগুলো কেমন বরফে একটা পাতলা আস্তরণ পড়ে গিয়েছে। তো প্রথমবারের মতো আমরা কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দরভাবে দেখতে পেয়েছিলাম। অবশ্য রামিতি ভিউ পয়েন্ট থেকে আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখেছিলাম, কিন্তু এতটা কাছ থেকে দেখিনি এবং ভিউটা ছিল অসাধারণ। আর জিগজ্যাগ, এবার আমরা জিগজ্যাগ রোড দেখবো। এই রোড দিয়ে এসছি। এই রাস্তা দিয়ে এসছি, এটা হচ্ছে জিগজ্যাগ রোড। দেখুন আর এই যে সামনে পাহাড়টা দেখছেন, তো এই পাহাড়ের ওপারেই হচ্ছে ভুটান দেশ। তো ফাইনালি আমরা নাথাং ভ্যালি চলে এসেছি। তো পুরো ভিউটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। তো এটা হচ্ছে নাথাং ভ্যালি। নিচে বরফ জমে আছে দেখা যাচ্ছে। হ্যাঁ, আর নিচে বরফ আছে, প্রচন্ড ঠান্ডা হাওয়া। এখন অত বরফ পড়ে নাই, বুঝলে। নাথাং ভ্যালি দেখার পর আমরা দেখেছিলাম কুপুপ লেক বা এলিফ্যান্ট লেক। তো কুপুপ লেক দেখার পর আমরা চলে গেছিলাম বাবা মন্দির।
তো সামনে যে ছোট ঘরটা দেখতে পাচ্ছেন কাঠের, ওখানে হচ্ছে জুতো খুলে রাখার জন্য লেখা আছে। তো আমরা প্রথমে ওখানে জুতো খুললাম, তারপর মন্দিরে উঠেছিলাম। আর প্রচুর সিঁড়ি ছিল। জামাটা নাকি? হ্যাঁ। তো বাবা মন্দির থেকে ঘুরে এসে আমরা চলে গিয়েছিলাম নাথুলা পাস। তো প্রথমে আমাদের গাড়ির ড্রাইভার আমাদেরকে একটা জায়গায় নামিয়ে দিয়েছিল। তো সেখানে আমরা প্রথমে ব্রেকফাস্ট করে অন্য একটা গাড়িতে আমরা সবাই মিলে উঠেছিলাম। তো নাথুলা পাস যাওয়ার জন্য পার হেড ১,৫০০ টাকা করে নেওয়া হয়েছিল। তো সামনেই যে রেড কালারের বিল্ডিংটা দেখছেন, ওটাই হচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডার। তো আমাদের প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল, অনেকেরই হচ্ছিল। তো পারলে সঙ্গে কর্পূর রাখবেন। তো নাথুলা পাস থেকে দেখার পর আমরা রওনা দিয়েছিলাম রোরাথাং যাওয়ার জন্য। তো মানে তখন রাস্তার ধারে আমরা যা দৃশ্য দেখতে পেয়েছিলাম সেটা বলার মতো কোনো ভাষা নেই। कभी जो बादल बरसे मैं देखूं तुझे आंखें भर के, तू लगे मुझे पहली बारिश की दुआ। আর রাস্তায় যেতে যেতে হঠাৎ করে এমনই ওয়েদার চলে আসে, মানে চারিদিকটা মেঘে ঢাকা পড়ে যায়। তো দুধারের কোনো কিছুই দেখা যাচ্ছিল না। তো দেখুন সামনেরটা এবং রাস্তার দুধারে কেমন সাদা হয়ে গিয়েছে, এগুলো হচ্ছে মেঘ। এবং কেউ কেউ বলছিলেন যে স্নোফল হতে পারে, কিন্তু আমরা স্নোফলটা দেখতে পাইনি। তো আমরা জিগজ্যাগ রাস্তা ধরে উপরে উঠেছিলাম, আবার সেই রাস্তা ধরেই নেমে যাচ্ছি। তো একটু ভয় লাগছিল, আবার ভালোও লাগছিল। তো কিউখলা ওয়াটারফলসের ওখানে আমরা দাঁড়িয়ে লাঞ্চ করে নিয়েছিলাম। তো ওখানকার ফেমাস যে থুকপা, সেটা আমরা মানে
টেস্ট করেছিলাম, আমাদেরকে বেশ ভালোই লেগেছিল। চিকেন থুকপা নিয়েছিলাম আর মোমো নিয়েছিলাম। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট পার্টে।